আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ডিজিটাল যুগে এসেও যদি আপনি কোনো প্রকার আর্নিং না করে ঘরে বসে থাকেন, সেটা একান্তই আপনার ব্যর্থতা। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমন একটা সাইট শেয়ার করতে চলেছি, যেখান থেকে কিন্তু আপনারা দৈনিক এবং মাসিক একটা ভালো পরিমাণে আর্নিং কিন্তু করে নিতে পারবেন। কিভাবে কাজ করবেন বা এই সাইটটি কীভাবে কাজ করে সব কিছু নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, এই সাইটটা থেকে কিন্তু আমিও পার্সোনালি বেশ কয়েকবার উইথড্র নিয়েছি এবং আমার যারা টিম মেম্বার আছে প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত এখান থেকে আর্নিং করছে। তো তারই কারণে কিন্তু আমি মূলত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সাইটটা শেয়ার করছি। বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলতে চাই, যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা প্রথম দেখছেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আর্নিং বিভিন্ন টিপস এবং ট্রিক্স কিন্তু শেয়ার করা হয়। তো যারা এরকম আর্নিং টিপস এবং ট্রিক্স পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা মোবাইল স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন। আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি পিন কমেন্টে আমার এই সাইটটার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা পিন কমেন্ট চেক করে সরাসরি সাইটের মধ্যে চলে আসবেন এবং পিন কমেন্টের থেকে যদি আপনার সাইটে আসেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখান থেকে কিন্তু মূলত আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট এই সাইটে ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনারা ফার্স্টে দেখতে পারবেন উপরের দিকে আপনাদের ফার্স্ট নেম দিতে বলবে, অর্থাৎ আপনার নাম যদি কোনো একটা হয় সেটার ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম, যেটা আমরা প্রত্যেকেই কিন্তু বিষয় দুটো বুঝি, আমরা প্রত্যেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো এখানে বসিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেইল, অর্থাৎ আপনারা যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে সাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ইমেইল অ্যাকাউন্টটা সিম্পলি এখানে বসিয়ে দিবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন কান্ট্রি, অর্থাৎ আপনি যেই কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটা এখানে বসাই দিবেন। আমরা অবশ্যই সবাই বাংলাদেশ থেকে বেশিরভাগই। এবং নিচের দিকে দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার অপশন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তবে আরেকটা কথা, যেটা এখানে কিন্তু শূন্য দেওয়া আছে, সেহেতু আপনার শূন্যটা বাদে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, অর্থাৎ 01-এর এখানে জিরোটা আপনারা বাদ দিয়ে 1 থেকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা শুরু করবেন। আচ্ছা, এরপরে যেটা শো করছে ইউজার নেম সম্পর্কেও আমরা জানি। সাপোজ আমার নাম আনোয়ার, তাহলে আনো আর লিখে আমি লাস্টে ছোটো হাতের কিছু অক্ষর দিয়ে একটা ইউজার নেম দিব। এরপরে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড, অর্থাৎ একটা পাসওয়ার্ড আপনার এখানে বসাই দিবেন এবং তার নিচে দেখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন এখানে দেওয়া আছে, অর্থাৎ রিটাইপ পাসওয়ার্ড। আপনারা যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা নিচেও বসাই দিবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনারা সিম্পলি এখানে একটা টিক মার্ক তুলে যদি এখানে রেজিস্টার না হয় ক্লিক করেন, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা কী করবেন, আপনারা সিম্পলি যে লগ ইন অপশন থাকবে উপরের দিকে, বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে অটোমেটিক লগ ইন হয়ে যায়, বাট যদি লগ ইন না হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওকে এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার সাইটে কিন্তু লগ ইনটা হয়ে গিয়েছে। এখন যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করছে 100 টাকা। 100 টাকায় কিন্তু আমি ফার্স্টে ডিপোজিট করেছি। আমি এমন বলছি না যে আপনাদেরকে 100 টাকা ডিপোজিট করতে হবে, আপনাদের ডিপোজিটের যে বিষয়টা সেটা একান্ত আপনাদের বিষয়, কারণ এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের প্ল্যান দেওয়া আছে। যে রেঞ্জের প্ল্যান আপনি অ্যাফোর্ড করতে পারবেন, সেই রেঞ্জের প্ল্যানগুলো দিয়ে কিন্তু মূলত আপনি আর্নিংটা করতে পারবেন। এখন যদি আমি আপনাকে একটু দেখাই, আপনারা মূলত এখানে ডিপোজিট কীভাবে করবেন। ডিপোজিট করার জন্য আমি সর্বপ্রথম যে বিষয়টা, ডিপোজিটের আগে একটা বিষয় আপনাকে এখানে দেখাই দিই। এই যে নো প্ল্যান, যে এখানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখুন এখান থেকে যে কোম্পানির আমার যে প্ল্যানগুলো রয়েছে, যে প্ল্যানগুলো কোম্পানি এখানে ক্রিয়েট করেছে, বেসিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনি সর্বপ্রথম 10 টাকা দিয়ে, যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু 10 টাকা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে কিন্তু এখান থেকে আর্নিংটা করে নিতে পারবেন। 10 টাকার অ্যাকাউন্টটা কিন্তু শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য, অর্থাৎ সেকেন্ড টাইম যদি আপনি 10 টাকার প্ল্যানটা কিনতে যান, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেওয়া হবে। অর্থাৎ নতুন ইউজার যারা রয়েছেন প্রত্যেকের জন্য একবার করে কিন্তু আপনারা এই যে প্ল্যানটা রয়েছে এটা কিন্তু নিতে পারবেন। এবং প্ল্যানে আপনাদেরকে কী দেওয়া হবে, এক্সপায়ারি, অর্থাৎ 2 দিন কিন্তু আপনার প্ল্যানটা থাকবে। আজকে যদি আপনি পারচেস করেন, আজকে থাকবে এবং কালকে থাকবে। এবং ডেইলি লিমিট একটা অ্যাড আপনি কিন্তু প্রতিদিন দেখতে পারবেন। একটা অ্যাড দেখলে কিন্তু আপনাকে এখান থেকে 10 টাকা দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন না, আপনি 10 টাকা দিয়ে একটা প্ল্যান কিনলেন, জাস্ট 2 দিন অ্যাড দেখলেন, আপনার কিন্তু 20 টাকা এখান থেকে অনায়াসে আর্নিং হয়ে যাচ্ছে। এর পাশে যদি আমি একটু দেখাই, সেকেন্ড যে প্ল্যানটা রয়েছে এটা হচ্ছে বেসিক 2। ওকে, আমি একটু ব্যাকে চলে এসেছি। আমি আবার যদি যাই, এখানে সেকেন্ড যে প্ল্যানটা দেওয়া রয়েছে এটি কিন্তু বেসিক 2। আমি যদি আপনাকে একটুখানি দেখাই, এখানে হচ্ছে বেসিক 2, যেটা 60 টাকার প্ল্যান। এটার ডেট হচ্ছে 4 দিন এবং ডেইলি লিমিট 2টা করে অ্যাড, অর্থাৎ আপনি আজকে পারচেস করলে আজ থেকে 4 দিন পর্যন্ত এটার মেয়াদ পাবেন এবং পার ডেতে 2টা করে অ্যাড দেখতে পারবেন, অর্থাৎ পার ডেতে 20 টাকা করে আপনার আর্নিং হবে। এর পাশে যেটা রয়েছে, যেটা আমি সবসময় বা আমার টিম মেম্বার প্রত্যেকে কিন্তু এইটা পারচেস করেছে, আমি আপনাকে রেকমেন্ড করবো এইটা পারচেস করার জন্য। বাট ডিপোজিটের যে বিষয়টা, ইনভেস্টমেন্টের বিষয়টা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। এটা যদি আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে সিলভার প্ল্যান। 100 টাকার প্ল্যান 10 দিন পর্যন্ত থাকবে এবং পার ডেতে 2টা করে অ্যাড দেখতে পারবেন, অর্থাৎ পার ডেতে আপনাদের 20 টাকা করে আর্নিং হচ্ছে। এটা আপনারা 10 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। পরে কিন্তু গোল্ড যেই প্ল্যান রয়েছে সেটা আছে, এরপরে প্ল্যাটিনিয়াম আছে, এরপরে কিন্তু ডায়মন্ড প্ল্যান আছে, এরপরে মাস্টার প্ল্যান আছে, দেন কিন্তু গ্র্যান্ড মাস্টার প্ল্যান রয়েছে, তারপরে ভিআইপি প্ল্যান রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু প্ল্যানগুলো এখান থেকে দেখে নেবেন। এখন প্রশ্ন আসছে যে ডিপোজিট কীভাবে করব। ডিপোজিট করাটা আমি আপনাকে একটুখানি দেখিয়ে দিই।
আমি যদি প্রোফাইলের মধ্যে চলে যাই, দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সিম্পলি আপনাদের শো করবে ডিপোজিট অপশন। আপনারা সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন। আমি ডিপোজিটের বিষয়টা বোঝাচ্ছি। এখান থেকে কিন্তু আপনাদের নগদ, বিকাশ, রকেট, বাইন্যান্স, টেথার, ইউএসডিটি সেটাও কিন্তু এখানে আছে। আপনাদের যেটাতে সুবিধা আপনারা কিন্তু সেটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখন যদি আমি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু সর্বপ্রথম বিকাশের অপশন আছে। আমি যদি বিকাশের যে ডিপোজিট অপশনে ক্লিক করি, এখানে কিন্তু আপনি যেই প্ল্যানটা নেবেন, সাপোজ আমি 100 টাকার প্ল্যানটা নিব, আমি এখানে 100 লিখে দিচ্ছি। দেন এই যে কনফার্মে ক্লিক করব, এরপরে দেখতে পারবেন এখানে টোটাল বিডিটি চার্জ কাটবে 10 টাকা, টোটাল বিডিটি 110 টাকা। তো আমি 110 টাকা এখানে এই যে পে নাওয়ে ক্লিক করব। এরপরে কিন্তু আরও একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার বেশ কিছু নিয়ম এখানে শো করছে। এখানে দেখেন আপনার কিন্তু এখানে বলে দিয়েছে এই নাম্বারে সেন্ড মানি করুন। এই যে নিচে যে নাম্বারটা বড় বড় করে লেখা আছে, এই নাম্বারটা আপনার এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। আমি জাস্ট বোঝাচ্ছি, আমি কিন্তু এখন প্র্যাকটিক্যালি আপনাকে ডিপোজিট করে দেখাবো না, আমি জাস্ট বোঝাচ্ছি, সবাই একটু ভালোভাবে বুঝে নেবেন। এই নাম্বারটা আপনারা গিয়ে বিকাশে সেন্ড মানিতে ক্লিক করবেন। এই নাম্বারটা এখান থেকে কপি করে বিকাশে গিয়ে পেস্ট করবেন। সেন্ড মানিতে করবেন হচ্ছে আপনার 110 টাকা, অর্থাৎ আপনার যে টোটাল অ্যামাউন্ট যেটা দেখাবে সেই অ্যামাউন্টটা আপনার এখান থেকে ওইখানে বসাবেন। অর্থাৎ ডিপোজিটে ক্লিক করবেন 110 টাকা। 110 টাকায় ক্লিক করার পরে আপনারা পেমেন্টটা করবেন। দেন আমরা জানি যে বিকাশে কোনো কিছু আমরা পেমেন্ট করি, সেন্ড মানি করি, মোবাইল রিচার্জ করি, আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস আসে। ওইখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন থাকে। তো ট্রানজ্যাকশন আইডিটা আমরা কী করবো, ওইখান থেকে কপি করব এবং ওই যে পেজটা আসে হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এই যে সিলেক্ট স্ক্রিনশট এখানে ক্লিক করব এবং এখানে কিন্তু আমাদের স্ক্রিনশটটা আমরা দিয়ে দিব এবং এইখানে যে ট্রানজ্যাকশন আইডি রয়েছে সেই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখান থেকে কপি করে এনে কিন্তু আমরা এই জায়গাতে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে এখানে নিচের দিকে পে নাও যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু আমাদের পেটা হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের পেমেন্টটা করে দিয়েছি। হয়তো কিছু সময় লাগবে, বেশিরভাগ সময় কিন্তু আমি সাধারণত 10 থেকে 15 মিনিটের মধ্যে ওনারা আমার অ্যাকাউন্টে যে ডিপোজিটটা সেটা কিন্তু কনফার্ম করে দেয়। হয়তো অনেক সময় টাইম লাগতে পারে। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কীভাবে এখানে ডিপোজিটটা মূলত করবেন। এরপর ডিপোজিট শেষ হলে আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন। এখন প্ল্যান কেনার জন্য আপনারা কী করবেন, এই যে নো প্ল্যান আছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা সিম্পলি স্ক্রল করে চলে আসবেন। যেহেতু আমি যে 100 টাকার প্ল্যানটা কিনবো, আমি 100 টাকার এখানে যে বাই লেখা যে অপশনটা আছে আমি সিম্পলি বাইয়ে ক্লিক করে দিব। এখানে আর ইউ শিওর টু সাবস্ক্রাইব দিস প্ল্যান, আমি এখানে সিম্পলি কনফার্ম করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন কত দ্রুত কিন্তু আমার যে প্ল্যানটা রয়েছে সেটা কিন্তু কেনা হয়ে গিয়েছে। আমি যদি একটু ব্যাকে চলে যাই, রিলোড দিই, ব্যালেন্সটা কিন্তু আমার 0 হয়ে গিয়েছে এবং আমার প্ল্যান যেটা দেখতে পাচ্ছেন নো প্ল্যানের জায়গায় কিন্তু সিলভার প্ল্যান চলে এসেছে। অর্থাৎ আপনারা যে পরিমাণে এখানে ইনভেস্ট করতে পারবেন তার থেকে ডাবল অ্যামাউন্ট কিন্তু তারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে ব্যাক করছে এবং ডাবল অ্যামাউন্টের চেয়েও কিন্তু বেশি আপনাকে ব্যাক করছে যদি আপনারা একটু ভালো অ্যামাউন্ট দিয়ে যদি এখান থেকে প্ল্যানগুলো কিনতে পারেন। আচ্ছা, এরপরে আপনারা কাজগুলো কীভাবে করবেন, এই যে টাস্ক নামে কিন্তু একটা অপশন নিচের দিকে শো করবে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, একটুখানি লোড নিবে, আপনারা প্রত্যেকে অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে দুইটা ভিডিও কিন্তু এখানে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু দেওয়া আছে, যেখান থেকে কিন্তু মূলত ভিডিওগুলো দেখে আপনারা পার ডেতে আর্নিংগুলো করবেন। আচ্ছা, আমি প্রথম যে ভিডিওটা আছে আমি ক্লিক হেয়ারে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন পেজটা একটু লোডিং হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্টের দিকে আমাকে একটা কোশ্চেন দিয়েছে 0+1, 0+1। আমি যে নিচের ঘরটাতে ক্লিক করে এখানে 1 লিখে দিব। দেন এই যে লোডিং অ্যাডে ক্লিক হয়েছে, এখানে আমি ক্লিক টু স্টার্ট সিম্পলি অপশনটাতে ক্লিক করে দিব। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা লাইন কিন্তু যাচ্ছে, এই লাইনটা ফুলফিল হওয়া পর্যন্ত অর্থাৎ 100% যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করা লাগবে এবং তারপরে কিন্তু আমাদের যে রিওয়ার্ড সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, 100% হয়ে গিয়েছে। আমি সিম্পলি কনফার্ম আর্নে ক্লিক করব। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবেই আপনারা কিন্তু কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। আর কিছু নিয়ম আছে যেগুলো আমি আপনাদেরকে একটু পরে বলে দিব। আচ্ছা, একটা কাজ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিমাইন টাস্ক আরও একটা আছে, আমি আরও একটা অ্যাডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আবার সিম্পলি 0+1, আমি এখানে আবার 1 করে লোডিং অ্যাডসে ক্লিক করে দিই। আচ্ছা, সাকসেসফুলি ভিউ দিস অ্যাড হয়ে গেছে। ফাইলে যদি চলে যায় এখানে দেখতে পারবেন আমার ব্যালেন্সে কিন্তু 20 টাকা অ্যাড হয়ে গিয়েছে। আমি 100 টাকা ডিপোজিট করলাম, ইনভেস্ট করলাম, বাট আমার কিন্তু অলরেডি 20 টাকা এখান থেকে আর্নিং হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আপনার অল্প কিন্তু আর্নিং ইনভেস্ট করে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারছেন। আচ্ছা, আরেকটি বিষয় যেটা দেখাই দিই, যে স্ট্রিক্ট যে রুলসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে বেসিক, আর সেকেন্ড যেটা রয়েছে বেসিক 2। এই দুটা প্ল্যান কিন্তু আপনার একবারের বেশি কখনোই পারচেস করবেন না, ভুল করেও করবেন না। কারণ সাপোজ আপনার 10 টাকার প্ল্যান আপনি একবার পারচেস করেছেন, অনেকে কিন্তু চালাকি করে সেকেন্ডবার আবার 10 টাকার প্ল্যানটা কিনতে যায়। তো যখনই আপনার এটা করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সঙ্গে না হলেও যখন আপনি উইথড্র রিকোয়েস্ট দিবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাবে। সো এই বিষয়টা নিয়ে সবাই কেয়ারফুল থাকবেন। এই দুটা প্ল্যান আপনারা একবারের বেশি কখনোই পারচেস করবেন না। আর সেকেন্ড যে বিষয়টা রয়েছে, সাপোজ আপনি
100 টাকার প্ল্যান বা 250 টাকার যে প্ল্যান এগুলো তো রেগুলার নেওয়া যাবে। আপনি সাপোজ একটা প্ল্যান এখান থেকে পারচেস করেছেন, এগুলো পারচেস করার পরে আপনি দেখা যাচ্ছে রানিং, সাপোজ 100 টাকার প্ল্যানটা রানিং 2 দিন আপনার চলছে, আপনি কি করলেন বেসিক প্ল্যান, আপনার তো 60 টাকা প্লাস হয়ে গেছে ব্যালেন্স, আপনি কি করলেন বেসিক প্ল্যানটা আবার বাই করলেন, তখন কিন্তু আপনার ওই 250 টাকার যে প্ল্যানটা সেটা কিন্তু লস হয়ে যাবে এবং আপনার এই যে বেসিক যে 2 প্ল্যানটা 60 টাকার প্ল্যান সেটা কিন্তু চালু হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হচ্ছে। আর এগুলো হবে কিন্তু অটোমেটিক। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেই হিসাবে কোম্পানি আপনাকে রুলসগুলো প্রোভাইড করেছে প্রত্যেকটা রুলস মেনটেন করে আপনারা কাজ করবেন। এখন প্রশ্ন আসতে পারে উইথড্র কীভাবে করবেন। উইথড্র করার জন্য আপনারা সিম্পলি প্রোফাইলে চলে যাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন রয়েছে, আপনারা সিম্পলি উইথড্রতে ক্লিক করবেন। এখানে কিন্তু মূলত বেশ কিছু মেথড আমাদেরকে দেওয়া হয়েছে, যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা আমাদের টাকাগুলো উইথড্র করতে পারবো, যেগুলোর প্রসেস কিন্তু খুবই ইজি, আপনারা এর মধ্যে ঢুকলে নিজেরাই বুঝতে পারবেন। তো আমি উইথড্র মেথডটি ইনশাল্লাহ আরেকদিন কোনো ভিডিওতে দেখিয়ে দিব, তবে আপনারা কিন্তু প্রত্যেকেই উইথড্র করতে পারবেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সরাসরি আন্ডারে যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনারা সিম্পলি লিখে সার্চ করলে চলে আসবে, আপনারা সেখানে যাবেন, তাদেরকে ডিরেক্ট মেসেজ করবেন যে স্যার আমাদের এরকম প্রবলেম হচ্ছে বা ভাই আমাদের এরকম প্রবলেম হচ্ছে, এই সমস্যা আপনারা আমার এটা সলভ করে দিন। আশা করছি তারা আপনাদেরকে সবসময় সাপোর্ট দিবে এবং তাদের সাথে আমার পার্সোনালিও কথা হয়েছে। তো আশা করছি এই বিষয়টা নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। যারা কাজ করতে চাচ্ছেন বেশি দেরি না করে অ্যাকাউন্ট করে জয়েন করে ফেলুন, আশা করছি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।